بسم الله الرحمن الرحيم فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق إن الله هو الرزاق ذو القوة المتين তোমাদের ব্যাখ্যায় নয়, রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিচ্ছেন কারা কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারে আর কারা পারে না। এর কারণটাকে আমি রব্বুল আমিন তোমাদের জন্য বলে দিলাম। কেউ একজন তোমার কাছে এসে বলতেছে এই দেখেন ভাই, এইটা হচ্ছে একটা নারিকেল গাছ। আপনি গাছের দিকে তাকায় দেখেন, গাছটা এরকম চিকন লম্বা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট এত বড় বড় ফল ধরে আছে। আপনি বললেন দুরুমিয়া এইটা কি জন্য নারকেল গাছ হবে? বলছে আপনি জানেন না, নারকেল গাছ প্রথমে ছোট ছোট ফল দেয়, আস্তে আস্তে এটা বড় হবে। কিন্তু ওই লোক তাকায় দেখে ওর পাতার সাথে নারকেলের পাতার মিল নাই, ওর ফলের সাথে নারকেলের ফলের মিল নাই। ওর এক ঝোপার মধ্যে 100টার উপরে ছোট ছোট ফল ধরছে, কিন্তু দেখতে নারকেলই লাগে। ওই বলছে ব্যাককল কোথাকার, এটা সুপারি গাছ। বলছে তুই বললেই হবে না, এটাই নারকেল গাছ। মানবেন তো আপনি না মানবেন? আমার আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন তোমার কথাই হবে না। আমি রব্বুল আমিন তোমারে জানাই দিয়ে রাখলাম, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তোমার মধ্যে 2টা আসার লাগবে, তোমার মধ্যে 2টা চিহ্ন থাকবে, তোমার মধ্যে 2টা প্রমাণ থাকবে। নবী বলতেছেন, আল্লাহ আমাকে জানাচ্ছেন ইন্নামাল মুমিনুন, তোমার মধ্যে যদি ঈমানের প্রাথমিক কোনো আচরণ থাকে তাহলে তোমার 1 নম্বর নিদর্শন তোমার মধ্যে থেকে বহিঃপ্রকাশ হবে। কি হবে? আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ। আজকের মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। কেউ কেউ নাম দেয় ইসালে সওয়াব, কেউ নাম দেয় হালকায় জিকির, কেউ নাম দেয় ইসলামী মহাসম্মেলন, কেউ নাম দেয় বড় ওয়াজ, কেউ নাম দেয় সালানা জলসা। আছে কিনা?
কিন্তু নবী বলছেন এইগুলা একটাও আমার দেওয়া নাম নয়। নবী বলছেন এইগুলা নাম ভিন্ন হলেও কাজ একটা, মাজালিসুজ জিকির, এইটা হচ্ছে জিকিরের মজলিস। নবী বলছেন ইমানদার তার প্রমাণ থাকবে যেখানে আল্লাহর জিকির করা হবে, ওই অবস্থাতে তার মধ্যে যদি ঈমান থাকে ওই ঈমানটা তার জন্য স্বাভাবিক থাকবে না, ওই ঈমানের দাবিতে তার মধ্যে একটা থই 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 ভাব জাগ্রত হবে। আপনার সামনে একটা চুলা আছে, চুলা হচ্ছে দুইটা বার্নার, দুই দিকে এক সমান জাল দিছেন, দুই দিকে দুইটা পাতিল তুলে দিছেন, পাতিলের মাপ 1 লিটার, দুই দিকে আপনি দুইটা হাফ লিটার করে জিনিস দিছেন। ডানেরটার মধ্যে দিছেন পানি 1/2 লিটার, আর বামেরটার মধ্যে দিছেন 1 নম্বর দুধ 1/2 লিটার। সমান জাল, সমান মাপের হাড়ি, সমান পরিমাণ। কিন্তু একটুখানি সিরাজগঞ্জের মুসলমান বুঝে থাকলে উত্তর দেন, জাল সমান হলেও পরিমাণে সমান হলেও আপনার নজর কোনটার দিকে দেওয়া লাগবে? পানি না দুধ? কথা বললেন না, পানি না দুধ? আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুম, অন্তর তো সকলের আছে, কিন্তু আল্লাহর জিকির শুনলে এক দলের অন্তরটার মধ্যে তার থই থই লেগে যাবে। আল্লাহ বলছেন থই থই লাগবে, আর কি হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন তার ঈমানটা বৃদ্ধি পেতে শুরু করবে। আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জেনে রাখো, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান সকলের সাথে থাকলে এটা বৃদ্ধি পায়, এটা কম হয়। যখন কোনো বান্দার সামনে কোরআনের আলোচনা হবে ওই বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কতদূর পর্যন্ত বাড়বে? আমার নবী বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না, তার ঈমান এত দূর বেড়ে যাবে। এখন বুঝে থাকলে বলেন, যে আসতে পারলো না আর যে আসতে পারলো, এই দুই দল কি এক? দুই দল এক? বলবেন হুজুর আপনি দল আবার কোত্থেকে পাকালেন? হুজুরদের কাজে হচ্ছে দল পাকানো নাকি? হ্যাঁ, যত দোষ সবাই করে কিন্তু গন্ধ হুজুরের, ঠিক কিনা? তার অবশ্য একটা কারণ আছে, এটা খারাপ কিছু না। আপনি যদি সাদা ধবধবা একটা জামা পরে ঘোরাফেরা করেন, আরে গলা নিজের চামড়ার সাথে কলার ঘষা লাগলে ওই জায়গায় দাগ হয়, দেখা যায়। আর এই বেটা যদি কালো জামা পরে কুত্তার গু লাগলেও তো দাগ হয় না। এখন হুজুরদেরটা তো সাদা জামা, একটু দাগ তো দেখতেই পাবেন, কিন্তু কারো কারো যে কালো, ওর সাথে যে কুত্তার গু লেগে গেছে তারপরেও খবর হয় না। এই জন্য এই কথা বললে আমরা মাইন্ড করি না, আপনারাও যেন মাইন্ড করেন না, ঠিক না? কোথার থেকে দল বানালেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি জানান আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা দলে দুনিয়ার মানুষকে ভাগ করেছি। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক নাকি? আপনি যা ভাবতেছেন তা না, এই জানার মানে কিন্তু ভিন্ন বাবা। দুনিয়াতে এরকমও বিজ্ঞানী আছে, মেশিন দিয়ে পরীক্ষা করা লাগে না, অভিজ্ঞতার দাম এমন। মেরিন ইঞ্জিনিয়ার, ওকে লাখ লাখ টাকা দিয়া জাহাজের মধ্যে বসে, একটা জাহাজের দাম হাজার হাজার কোটি টাকা। ওই জাহাজের মধ্যে তাকে রাখা হয়, প্রত্যেক দিন ইঞ্জিনের কাছে যায়, কান এরকম করে পাইতে দেয়, খানিকক্ষণ শুধু শোনে, শোনার পরে বলে আজকের জন্য ইঞ্জিন ঠিক আছে। আর যদি ইঞ্জিনের শব্দ একটু কম বেশি হয়ে যায়, ওই শব্দ দিয়ে সে মাথার মধ্যে ধরে ফেলতে পারে। তাহলে এইটা একটা বিদ্যা কিনা? বিদ্যা তো না। এরকম ডাক্তার আছে যেই ডাক্তার ক্যান্সারের ট্রিটমেন্ট করে, এরকম লোক আছে যেই লোকের নানান ধরনের জ্ঞান গরিম আল্লাহ রাব্বুল আমিন দিয়ে রেখেছেন তাকে। কিন্তু আল্লাহ বলছেন এই পিএইচডি ডিগ্রি, এই দুনিয়ার ডিগ্রি, এই জ্ঞান অর্জন করা, এইটার দ্বারা আমি রাব্বুল আমিন জানার না জানা বুঝাই নাই। আল্লাহ বুঝাতে চান দুনিয়াতে জানা পাটির লোক হচ্ছে সে
দুনিয়াতে যার বাড়ি হয়তো কম, গাড়ি হয়তো কম, ইজ্জত হয়তো কম, দুনিয়ার মানুষ তারে দাম দেয় না। জেল জুলুম অত্যাচার তার প্রতি ইচ্ছা মতো করতে পারে, মিথ্যা মামলা দিয়ে ৫-৭ বছর বাড়ির থেকে দাবরানি দিতে পারে, এত কিছু তার জীবনে, কিন্তু তার সাথে শুধু দুইটা নিয়ামত আছে, ঈমান আছে আর আল্লাহর রসুল আছে। দুনিয়ার কিছু না থাকলেও যদি ঈমান থাকে, আল্লাহ বলছেন ওইটা জানা পাটিল লোক। আরেক দল সব আছে কিন্তু ঈমান নাই, ওইটা হচ্ছে অজানা পাটি। আল্লাহ বলছেন যে আল্লাহকে চিনে আর যে আল্লাহকে চিনে না, এই দুই দলকে এক হতে পারে না কে? তাহলে এইখানে যারা আমরা আছি, কমসে কম এই গভীর রাত্রে শীতের রাত উপেক্ষা করে মাটিতে বসালো, আল্লাহর কাছে ন্যূনতম এইটা বলতে পারি, রব তোমাকে ভালোবেসে, তোমার কোরআনকে ভালোবেসে আমাদের অনেক আমল না থাকতে পারে, কিন্তু তোমার মহব্বতে এসেছি, ঠিক না? তাহলে এখানে বসার দাম আছে না নাই ভাই? আছে। তাহলে এই দামি সময়টুকুকে কিভাবে ব্যবহার করতে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, চণ্ডীদাস গাড়িতে আমি কিন্তু নতুন বক্তা না, এই জায়গায় পুরাতন বক্তা। এর আগে আমার ওয়াজ মাঠে শুনছেন কারা? আছেন কেউ এই জায়গায়? ওরে সুবহানাল্লাহ, দাঁড়ান, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে আজকেও কিছু কথা শুনতে চাই, আছি তো ইনশাআল্লাহ? তবে আগের বারের মতো বলে দেই ভাই, যদিও 2-3 বছর পরে সম্ভবত আসছি, কিন্তু এখনো কিন্তু 40 বছরের বয়স আমার পার হয় নাই। সেই হিসাবে আজকে এটা লাস্ট সুযোগ আপনাদের জন্য। মুরব্বী যারা আছেন, সভাপতি সাহেব সহ, আমাদের অতিথি সহ, যাদের বয়স 40-এর উপরে, আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা এখন বাড়িতে চলে যেতে পারেন। আমার যা ওয়াজ হবে আজকে সব ইয়াংদের জন্য, তরুণদের জন্য ইনশাআল্লাহ। যাদের বিয়ে এখনো হয় নাই, সুন্দর বউ চায় আগামীতে, এরকম আছে না ভাই? দিনদার বউ চায়, বাপ মারে অনেক বুঝায়, কিন্তু বাপ মা তারপরেও বিয়ে দেয় না, আছে না? এই বাপ মাদেরকে আজকে ইনশাআল্লাহ একটা বুঝ দেওয়া হবে ইনশাআল্লাহ, যে আপনি কেমন পিতা। আপনার সন্তান হারামে জড়িত থাকলে আপনি জানার পরেও কিছু বলেন না, আর সে জেনার মতো গুনাহ থেকে বাঁচার জন্য যখন নিজে নিজে সিদ্ধান্ত নিতে চায় যে আল্লাহ আমি তো নফসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি, বিয়ে করে ফেলবো, তখন বাপ কয় বিয়ে করলে বাড়ি থুবো না, আছে না? ওই বাপের ধারণা কি জানেন? ওই বাপের ধারণা নিজের ক্ষেতে নিজে আবাদ করে, আল্লাহ বোধহয় এর রিজিক দেয় না, নিজের ক্ষেত মনে করছে এইটা। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য বাপদেরকেও বুঝ দেওয়া হবে, আবার তরুণদেরকেও বুঝ দেওয়া হবে। এরা খালি বিয়ে করতে চায় কিন্তু নিজে কিছু করতে চায় না, আছে না ভাই? বাপের কান্দে বসে খাবে আবার বউরে খাওয়াবে, এর থেকে দুর্বল পুরুষ আল্লাহর জমিনে আছে ভাই? সিএনজি চালা ভাই, তুই বাসের হেলবারি কর ঢাকায় যায় গোপনে, তারপরেও নিজের বউয়ের সাথে নিজের টাকায় কিনা লাগবে, ঠিক না? এরকম হিম্মত করো, হালাল কাজ সব হালাল। তুমি খালি চাকরি চাকর হতে চাও, চাকর হতে চাও, চাকর কখনো ইমানদার হতে চায় না, ইমানদার হতে চায় উদ্যোক্তা, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উদ্যোক্তা ছিলেন, তিনি সাহাবায়ে কেরামকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা দান করেছেন, দোয়া করেছেন, সুবহানাল্লাহ। নবীজি একটাও দোয়া করেন নাই যারা চাকরি করবে আল্লাহ এত বরকত, নবী বলছেন ব্যবসা করো, সব বরকত আমি ঢুকাই দেবো, সুবহানাল্লাহ। আমি এরকম লোক চিনি জানেন, মুড়ি বেচে না, মুড়ি। আহা, রফিক নামে আমার এক ভাই ছিল, 5-6 পারা কোরআনের হাফেজ, দাঁড়াইতে হচ্ছে সাভার স্ট্যান্ডের সামনে। ওই স্ট্যান্ডের সামনে সে, আমি জিজ্ঞাসা করলাম আপনি যখন দাঁড়ায় থাকেন মুখ দিয়ে কি পড়েন ভাই? কয় হুজুর আপনার কাছে বললে তো লজ্জা নাই, আমার 2-3 পারা হেফজ ছিল, এই হেফজটা একটু আওড়ায়। আমি চিন্তা করলাম আরে সুবহানাল্লাহ, 2-3 পারার হাফেজ তো বিভিন্ন জায়গায় মসজিদের খাদেম হয়ে যেতে পারে, মুয়াজ্জিন হয়ে যেতে পারে, ঠিক কি না? ভাই আপনি এ কামে কেন? কয় হুজুর আমি প্রথমে গার্মেন্টসে চাকরি করতাম, আমার বেতন 9,000 টাকা ছিল, ঢোকার সময় আছে হুজুর, বাইর হওয়ার কোনো সময় নাই। বেতন দেয় ঠিকই ফেব্রুয়ারি মাসে হুজুর, কিন্তু এই বেতন গত নভেম্বরে। এই সকল চালাকি করে আমাদের সাথে 9,000 টাকা বেতন দেয়, ওভার টাইমের শেষ নাই। পরে চিন্তা করলাম স্বাধীন ব্যবসা করব, 2,000 টাকাতে জিনিসপত্র কিনে বউয়ের সাথে পরামর্শ করে মশলা টসলা নিয়ে মুড়ির ব্যবসা হুজুর আমার। আল্লাহ দিলে প্রত্যেক দিন 200 প্যাকেট বিক্রি করি, 10 টাকা শুরু, 20 টাকাও কেউ খায়, তো 10 টাকা করে 200 প্যাকেট বিক্রি হলে মাত্র 200 টাকা বিক্রি হয়, তাই তো না? কত যোগ দেন না একটু? 2,000 টাকা করে হলে 30 দিনে কত হয়? হুজুর মাত্র 60,000, কোনো মাসে আল্লাহ দিলে 80-90 হাজার হয়। যখন মন চাই গেলাম, যখন মন চাই গেলাম না।
আমি আপনার সবাইকে মুড়িয়ালা হতে বলতেছি না, কিন্তু এই মুড়িয়ালা 90,000 টাকা বেচলে 45,000 টাকা লাভ হয়, ও ওইটাকে বেইজ্জতির কাজ মনে করে নাই, হালাল পেশাকে ইজ্জতওয়ালা মনে করছে, আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, ঠিক না? আর তুমি খালি আসো বাপের কান্দে, কবে বিয়ে দিবে, কবে আমারে চাকরি দিবে, কি রে ভাই, কাজ শুরু করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য খুব লম্বা সময় বলবো না, কিন্তু ইনশাআল্লাহ যা বলার নিয়ত করে আসছি তা না বলেও যাব না যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন ভাই দেখি একটু আছেন? সবাই আছেন? হাতগুলো নিচে নামান। ওই চাদর খেতার থেকে আগে হাত বাইর করেন, বাইর করে তারপর হাত সোজা করেন। কম্বলের ভিতর থেকে কি ফাঁকি ঝুঁকি মারা হাত বাইর করে, এটা কোনো হাত বাইর করা হলো? টান টান করে হাত দুটা বার করেন। হ্যাঁ, শক্ত করছেন। থামেন থামেন চাচা, হাত সোজা করেন। আরে এই চাচা তো আছে এখনো, এর আগেও দেখছি তো এই চাচারে, মাশাআল্লাহ। দেখছেন চাচার স্পিড? হাত সোজা করেন, হাত সোজা করেন। দেখেন তো, হাত নামান, হাত নামান, হাত নামায় একসাথে হাত সোজা করবেন আর ডানে বামে তাকায় দেখবেন যে কারা কারা হাত তুলতে পারে নাই। হাত সোজা করেন। হ্যাঁ, শক্ত শক্ত। এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। পেছনে একটু টানা দেন, এবার একটু সামনে দেন। এবার একটু হাতটা সোজা করেন। এবার গলাটা আচ্ছা মতো পরিষ্কার দেন। আরে ভালো করে দিছেন। এবার হাত সোজা করছেন, এবার বুক বরাবর নেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আরে জীবন থাকলেই কের গেলেই কিরকম একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো বাবারা? তরুণরা ফাঁকি হবে না তো? বিয়ালারা ফাঁকি দিবেন না তো? অবিয়ালারা, দাড়ি পাকালারা ফাঁকি মারবেন না? দেখি আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আল্লাহু আকবার বলে হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? জীবনে কখনো এরকম আওয়াজ করে তাকবীর দেন নাই, যারা এরকম দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা বুক বরাবর, টান টান। রেডি সবাই? দিয়ে দিব। এই গেটের বাইরে যারা, রেডি তোমরা? হ্যাঁ ঠিক আছে, ওরা গেটের বাইরে থেকে দাঁড়ায় শুনবে ইনশাআল্লাহ, টেনশন করেন না। ওইখানে যে যেখানে ওখানে দাঁড়ায় থাকবে। রেডি সবাই? আর যারা আসে নাই আজকে, বাড়ির থেকে বলে আইছে যে মা ওয়াজের যাচ্ছে, কিন্তু একবার মাহফিলের দিকে মুখ ফিরাই নাই, ও ভুঁয়ের মধ্যে নেমে যায়, আলের মধ্যে আছে না? আমি মাইকের শব্দ যত দূর যাচ্ছে ঘোষণা দিয়ে দিতে চাই, ওয়াজ মাহফিলে আসা ফরজ না, ওয়াজিব না। কিন্তু তুমি যদি ওয়াজ মাহফিলের নাম করে আসো আর মাহফিলের প্যান্ডেলে না আসো, আজকে তোমার ভাই বন্ধু চাচা বড় বাপ আত্মীয় স্বজন দিয়ে তোমার নামে আজকে দোয়া করা হবে। তোমার আজকে খবর আছে, তোমার আগামী কেমনে চাকরি হয়, বাকরি হয়, বড় হয়, বিয়া হয়, বিয়ের পরে শান্তি হয়, তোমার জমি হয়, জিরাত হয়, কেমনে হয় আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তুমি হয় বাড়ির ভিতর যাবা, নহে মাহফিলে আসবা, কোনো ভণ্ডামি চলবে না, ঠিক কিনা? আর কি তুমি পাপড় জীবনে খাওনি না? তুমি জীবনে চটপটি দেখো নি? তুমি জীবনে কোনোদিন আড্ডাবাজি দেখো নাই? রাত গভীর হয়ে গেছে, তুমি ওয়াজ শোনার জন্য আসো নাই, তোমার আজকে খবর আছে, তোমার খবর আছে আজকে। রেডি সবাই? আর কেউ যেন ঢুকতে না পারে খেয়াল করবেন, ভিতরে ঢুকলে খবর আছে এগুলার, একবারে বক্সিং লাগাই দিবেন। একটা নতুন লোক আর ভিতরে ঢুকবে না, যে কয়টা আমরা আছি কয়টাই থাকবে। ওরা মনে করছে ভিতরে বোধহয় লোক নাই, ভিতরে যে জায়গা নাই এর খবর নাই ওদের। রেডি আছেন সবাই? হাত বুক বরাবর, দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, যাত্রাপালা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
শয়তান আছে আর কতকগুলোর মধ্যে অলসতা ঢুকাইছিল, অনেকক্ষণ হয়েছে চল, দেখবেন আর অলসতা নাই, ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান এবং ধ্বনি পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন সব দল সব পার্টি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে, আগামীর বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমরা কোনো দল পার্টির পক্ষে বা বিপক্ষে বলছি না, তবে এটা বলে দিতে চাই, আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে থাকব। যেই দল যেই পার্টি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? মনে থাকবে তো? মুরব্বীদের মনে না থাকলেও চলবে। ওনার বিগত 50 বছর এক কাপ সার এক বিড়ি দিয়ে ইমান বেচ চালাইছে। তরুণ যুবকদেরকে আগাতে হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? চলেন তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আমরা দেরি করব না, রাত অনেক দীর্ঘ হয়েছে। আমরা সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে কোনো রকম জড়তা, কোনো রকম অলসতা না করে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনের মধ্যে ঢুকি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবাআল লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে, ওয়াতলু আলাইহিম, আপনি সংবাদটা কনভে করে দেন, আপনি খবরটা জানায় দেন আপনার উম্মতের জন্য। আল্লাহ বলছেন কি খবর? নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী আতাইনাহু, যাকে আমার পক্ষ থেকে দান করা হয়েছিল, আয়াতিনা, স্পষ্ট নিদর্শন, আয়াত আল্লাহর পক্ষ থেকে। রব্বুল আমিন তার প্রতি এমন কতকগুলা নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামতটা নিজে সে সাক্ষ্য ছিল, এরকম বিষয় আপনি খবর পৌঁছান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে মূলত মূসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের সাথে, সেই সময় যে মূসা আলাইহিস সালামের দ্বন্দ্ব চলছিল, ওই সময়ের একটা ব্যক্তির কথা বলেছেন। লোকটার নাম ছিল, তাফসিরের মধ্যে আসছে, বালাম ইবনে আবার। কেন তার কথা বলা হলো? ওই লোকের কি বা যোগ্যতা ছিল? তাফসিরের মধ্যে বলা হচ্ছে, ওই লোকের যোগ্যতা ছিল ইবাদত করতে করতে এমন পর্যায়ের আল্লাহর মকবুলি হয়ে গেছে, ওই বান্দা আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আর রব্বুল আমিন তার দোয়া কবুল করে নেন। ওই ব্যক্তির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ফেরাউনের সম্প্রদায়ের কিছু লোক তার কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, আজকে আপনার কাছে একটা দোয়ার আবদার নিয়ে আসছি। কি দোয়া? বলে, আপনি সমাজের মধ্যে ওই ফেরাউনের সাথে দ্বন্দ্ব বেঁধে গেছে এক লোকের, ওই লোকের ব্যাপারে আপনি একটু বদদোয়া করেন, যাতে করে সেই লোক ধ্বংস হয়ে যায়, আর সমাজের মধ্যে যে ঝামেলা বাঁধাইছে ওই ঝামেলা যেন নির্মূল হয়ে যায়। সাথে সাথে বালাম তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি ওই লোকের ব্যাপারে আমার কাছে দোয়া নিয়ে আসছো কিনা?
কোন লোক? বলে যেই লোক বগলের নিচে এরকম করে হাত দেয়, হাত দেওয়ার পরে হাত যেই না বের করে, হাত দিয়ে আলো বের হয়, এত পাওয়ারফুল আলো বের হয়, কিন্তু তার যখন আলোর প্রয়োজন ফুরায় যায় আবার হাতটা বগলের নিচে নেয়, সাথে সাথে তো আলো বন্ধ হয়ে যায়, কিন্তু তার হাতের তো কোনো ক্ষতি হয় না। তোমরা কি ওই লোকের ব্যাপারে আমার কাছে আসছো নাকি? কোন লোক? বলে যেই লোক বিশাল বড় একটা ছাগলের দুম্বার পাল নিয়া চারণভূমিতে চরানোর জন্য যায়, মরুভূমিতে যেই জায়গাতে ঘাস আছে ওই জায়গায় খাওয়ানোর জন্য যায়, কিন্তু যাওয়ার পরে সে অন্য রাখালদের মতো ওই ছাগলের সাথে সে ঘোরাফেরা করে না, কোনো একটা ঠান্ডা জায়গা দেখে গাছের নিচে আস্তে করে শুয়ে যায়, আর হাতের মধ্যে তার যে লাঠিটা ওই লাঠিটা পুঁতে দিয়ে রেখে দেয়। আশ্চর্য হয়ে দুনিয়ার মানুষ দেখে তার ওই পালের মধ্যে থেকে কোনো ভেড়া বকরি যদি বের হয়ে এদিক সেদিক দৌড় দিতে যায়, একা একাই লাঠিটা দাঁড়ায় যায়, উঠে ধাবড়ায়া পিটায়া ওই দুম্বাকে ভেড়াগুলাকে লাইন মতো নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার লাঠির জায়গার মতো দাঁড়ায় যায়। তোমরা কি ওই লোকের বিপক্ষে বদদোয়া করতে বলছো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেই তো ফেলছ। সাথে সাথে বালাম বলছে না, আমি তো এর বিপক্ষে বদদোয়া করতে পারবো না। কেন? বলে হলেও হতে পারে সে সত্য ব্যক্তিও তো হতে পারে। সাথে সাথে লোকজন তাকে বলতে শুরু করলো, তোমার এই সকল ওয়াজ শোনার জন্য আর কেবল আমাদের স্বার্থের জন্য তোমার কাছে আসি নাই, তোমারও একটু স্বার্থ আছে। এই বদদোয়ার পিছনে কি স্বার্থ? আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ দাও, এইটা আল্লাহ শুনেন বলে আসছি, হাদিয়া তো পাও তোমার কাছে আসে, মানুষজন তোমার কাছে আসে। এখন ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, ওই লোক যদি দোয়া করে কবুল হয়, মিয়া তোমার দরবারে কার আসার ঠেকা পড়বে? তোমার হাদিয়া তো পা, তোমার ইজ্জত সব ভাগ হয়ে যাবে। অতএব তোমারও স্বার্থ আছে, তারে ধ্বংস করলে তোমারও লাভ। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, গভীরভাবে বুঝেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আরবিতে ইনসালাক বলা হয় নিজের খোলস নিজে ছেড়ে দেওয়া। সাপ দেখছেন আপনারা, সাপ যখন তার চামড়া বদল করে খোলসটা জায়গা মতো রেখে ভিতরটা বের করে দেয়, আল্লাহ বুঝাতে চান তার ভিতরের এক রূপ আর বাহিরের এক রূপ। দেখতে যদিও এইটা সাপের মতো দেখা যায়, কিন্তু এইটার মধ্যে কিছু নাই, আসল রূপটা তার ভিন্ন রকম। আল্লাহ বলছেন আল্লাহর আয়াত তাকে দেওয়া হয়েছিল, আল্লাহর নিদর্শন তার কাছে পরিষ্কার, আল্লাহর হুকুমের ব্যাপারে সে গাফেল নয়। আয়াত বড় হোক আর ছোট হোক, একজন পুরা 30 পারার হাফেজ হতে পারে, আরেকজন শুধু সূরা কুল হু আল্লাহ, এইটুকু আল্লাহর আয়াত, এইটুকু হয়তো আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কিন্তু সে জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরাই নিল। যেই না আল্লাহর কাছে হাত তুললো রব্বুল আমিন, মুসাকে ধ্বংস করে দাও, সাথে সাথে আল্লাহ ইলহাম করে তাকে জানালেন, সত্য চিনার পরেও এখান থেকে তুমি সরে যাওয়ার কারণে তোমার এই দোয়া তো কবুল করাই হলো না। তোমার যে বেলায়েতের দপ্তর ছিল এইটাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে আর কোনোদিন কবুল হবে না, এটা তোমাকে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তাকে সরায় নিলেন। হযরতে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদিও এই আয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই লোকের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারিমার দ্বারা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেককে মুখাতেব বানায় দিতে পারেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, সিরাজগঞ্জের মুসলমান আপনারা আমরাও এরকম জীবনে আছে কিনা? আল্লাহর আয়াত চিনি, আল্লাহর হুকুম সম্পর্কে আমি জানি, এইটা আমার জন্য যে আল্লাহর দেওয়া স্পষ্ট নিদর্শন, এইটা জানার পরে আমি গাদ্দারি করে সেখান থেকে মুখ ফিরাই নেই। এরকম লোক আমাদের এলাকায় আছে না নাই? কারা তারা চিনেন নাকি ভাই? দেখেন তো, আমি 2-3 জনকে চিনি, আপনারা তাদেরকে চেনেন কিনা? জুম্মার আজান হয়ে গেছে, আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার কাজ ছেড়ে দাও, জুমার আজান হয়ে গেছে, তুমি নামাজের দিকে চলে আসো। এরকম অনেক লোক আছে যারা হয়তোবা তৎক্ষণাৎ আসে না, কিন্তু জুমার নামাজে হাজির হয়ে গেছে, জুমার নামাজটা বাদ দেয় না, জুমার নামাজটা পড়ে। কিন্তু যেই লোকটা জুমার নামাজে ইহতেমাম করে জুমার দিনে হাজির হয়ে গেল, ওই লোকটাই আসরের সময় মসজিদের মুয়াজ্জিনের আহ্বান শুনেছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে শুনেছে হাইয়া আলাল ফালাহ, পুরা ওয়াক্ত পার হয়ে যায়, পুরা সপ্তাহ পার হয়ে যায়, ও ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ বাদ দেয় না। এরকম মুসলমান আমাদের এলাকায় নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। এই বেটা এরকম নয়, আল্লাহর সত্য চিনে না, দিন বুঝে না, আল্লাহর ফরজ তার ব্যাপারে জ্ঞান নাই, এরকম নয়। সে জানে বুঝে তারপরেও সেখান থেকে মুখ ফিরায়। লোক আছে তো এরকম ভাই। চলেন তাহলে সামনে যাই। আল্লাহ বলতেছেন যদি কেউ এই জেনে বুঝে মুখ ফিরায়, এইটা হচ্ছে তার 1 নম্বর অপরাধ। কিন্তু এই অপরাধে কেউ যদি দুষ্ট হয়, সাথে সাথে সে দ্বিতীয় একটা ধোকার মধ্যে পড়ে যায়। কি ধোকা? আল্লাহ বলতেছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে মুখ ফিরায় নেয় আর পণ্ডিতি করে মনে করে আরে কত লোকই তো এইটা করে না, করতেই হবে, এর কি মানে আছে, আমি তো দুনিয়ায় দেখতেই পাই না, না করেও যা করেও তাই, আমার তো কোনো আগে আর পরের পার্থক্য নাই। আল্লাহ বলছেন তুমি দেখতে পাও না, কিন্তু সাথে সাথে 2 নম্বর একটা রোগে তার মধ্যে ধরে। ফাআতবাহু শাইতান। আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়, শয়তান তার সাথে এমন ধোঁকা দেওয়া শুরু করে, শয়তান তাকে এমন ভাবে গাফেল বানাতে শুরু করে, কেননা সে বুঝে ফেলছে এইটা তার টার্গেট, এইটা এমন যার পেছনে আমি লাগলে আমি গেইনার হয়ে যাব। আল্লাহ বলতেছেন আয়াত পাওয়ার পরেও, নিদর্শন পাওয়ার পরেও, কোরআনের বুঝ পাওয়ার পরেও, হেদায়েত পাওয়ার পরেও, নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে না, মায়ের পেটের থেকে ঈমান পাওয়ার পরেও যারা এইটার গুরুত্ব দেয় না, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লাগে, শয়তান তার অনুসরণ করে। আর একবার শয়তান যার অনুসরণ করে ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনি বোঝেন নাই ভাই, ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। এই যে বামের দিকে যারা বসে আছেন দরজার কাছে, বাবা বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে আপনি বকেন নাকি, এই শয়তানি করবি না, বলেন তো না? বলি না আমরা এরকম করে, এই বাদরামি করতেছিস কেন, বলেন না? এর মানে কি? বাদরামি করতেছিস মানে বান্দর তিরিং বিরিং করে লাফায়, বান্দর উল্টা পাল্টা কাজ করে, তুই মানুষ হয়ে বান্দরের মতো করতেছিস কেন? তার মানে বাঁদরের অনুসরণ করতেছিস, শয়তানি করতেছিস কেন? তার মানে এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ, তুই শয়তানের মতো কাজ করতেছিস কেন? ঠিক না? আল্লাহ বলতেছেন না, আমি তোমার জন্য এই কথা বলি নাই, আমি আল্লাহ বললাম তুমি জেনে বুঝে যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাও, ফাআতবাহু শাইতান, তুমি তখন শয়তানের পিছু নেও না, শয়তান তখন তোমার ইমাম বানায়, আর শয়তান তখন মুরিদ হয়ে তোমার পিছে পিছে ঘোরে। একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই বান্দা তখন পথভ্রষ্ট না হয়ে আর কোনো উপায় নাই। তাহলে এই জায়গায় গেল 2টা অপরাধ মুখস্থ করতে হবে। অপরাধ কয়টা গেল? তরুণরা, যুবকরা, মুরব্বীরা খবরদার কথা বলবেন না, আপনারা মুখে হাত দিয়ে মন ভার করে বসে থাকেন কালে। আমার যুবকরা কথা বলো, অপরাধ কয়টা? 2টা। আল্লাহ বলতেছেন নবীর সামনে বেরোন, চলেন আমরা সামনে দিকে আগাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ওই বান্দারা মনে করছে আল্লাহর আয়াত মানলে, আল্লাহর হুকুমের প্রতি আমি যদি সমর্পিত হয়ে যাই, কি না কি হয়, আমার সামাজিক স্ট্যাটাস বোধহয় থাকে না, বন্ধু বান্ধবরা বোধহয় আমারে খারাপ বলবে, এই সমাজের মধ্যে কেমনে তাহলে চলবো? আরে বিয়ে বাড়িতে সবাই যাচ্ছে, কি সুন্দর করে সাজুগুজু করে, যাওয়ার পরে সবগুলা উতাল পাতাল সেলফি তুলবে, আর আমি যদি ঝাপ্পুর ঝুপ্পুর বোরকা পরে যাই, মিলে না, ঠিক না? আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ওই ব্যাককল বোঝে নাই, ও যদি আল্লাহর হুকুমকে ইহতিমাম করত, আল্লাহর হুকুমকে মানত, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা অনেক বাড়ায় দিতাম, কিন্তু সে তো মানেই নাই, উল্টা আরো নতুন 2টা অপরাধে যুক্ত হয়েছে। তাহলে এবার একসাথে বলেন, আগে ছিল অপরাধ 2টা আর পরে অপরাধ 2টা, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলা সব ডান হাতগুলা রেডি করেন, এরকম করে ডান হাত বার করেন, নিচে নামান, নিচে নামান, 4 আঙ্গুল এরকম করে রেডি করেন। আমি বলবো টোটাল অপরাধ কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, ফাঁকি মারেন না আল্লাহর হস্তে। টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ আরেকবার, টোটাল অপরাধ কয়টা? ভালো করে মুখস্থ করেন, বাড়িতে যান, আগামীকালকের থেকে এই ওয়াজের বক্তা আপনি, মুখস্থ করে বাড়িতে যান ভালো করে।
বাড়ির যাই কালকে গল্প করে না, এই চণ্ডীদাস গাতি মাহফিল, বক্তার ছিল ফাটাফাটি। একজন বলতেছে, ভাই আমি সিরাজগঞ্জে কাজে আটকাই গেছিলাম ভাই, আসতে পারি নাই, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি আছে না ভাই? হুদা মিশা ফাটাফাটি, কিসের ফাটাফাটি? ওয়াজ যেটা হবে সাবজেক্টের, ওটা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, মনে থাকবে তো? তাহলে টোটাল অপরাধ কয়টা বলছি? কয়টা বাকি আছে? কয়টা? দুইটা। চলেন, আল্লাহ বলতেছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলতেছেন তার ৩ নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই ব্যাককল কেবল জমিনমুখী হয়ে গেল। আখলাদা মানে মাটির দিকে মুখ করে থাকে যেই সকল প্রাণী, যারা মাঝে মাঝে মাথা উঁচু করলেও বেশিরভাগ সময় মাথা নিচু করে থাকে। ওরা পানি খায় নিচে, ঘাস খায় নিচে, খড় খায় নিচে, ওর মাথা নিচুই থাকে, কিন্তু মাঝে মাঝে উঁচু করে। এরকম প্রাণী চিনেন ভাই? গরু, ছাগল, ভেড়া, হরিণ, বাঘ, ভাল্লুক আছে কিনা? আল্লাহ বুঝাচ্ছেন আমি আমার বান্দা তার মাথাকে উঁচু করছিলাম। মানুষই একমাত্র প্রাণী, তার কেবল পায়ের তলা 2টা মাটির সাথে থাকে, আর বাকি সব অঙ্গগুলা উপরে থাকে, মাথা থাকে সবার উপরে। আর দুনিয়ার বাকি সব প্রাণী যেই হালতেই থাকে, এই হালতগুলা 3টা হালতের মধ্যে থাকে। একদল প্রাণী সিজদার হালতে থাকে। কি হালত? সিজদার হালত। সরীসৃপ প্রাণী যারা মুখের ভরে চলাচল করে, আমি দেখি মুখের ভরে চলে, আল্লাহ বলতেছেন ওর হালতটাও হচ্ছে দুনিয়ার বুকে সিজদার হালত। সাপ আছে দেখবেন, কেঁচো আছে দেখবেন, টিকটিকি আছে, আবার কতকগুলা প্রাণী আছে যেগুলা রুকুর হালতে থাকে। ওই গরু, ছাগল, ভেড়া হালতটা তার রুকুর। একমাত্র ব্যতিক্রম মানুষ, তার মাথাটা উঁচু থাকে সবার উপরে। কিন্তু এই মানুষ সকল প্রাণীর উপরে কেমন করে শ্রেষ্ঠত্ব পাইল? ও তো সবসময় সিজদায়, ও তো সবসময় রুকুতে, তারপরেও মানুষের মর্যাদা কেমনে বাড়লো? ওই মানুষ মাথা উঁচু করে আল্লাহকে বলে আল্লাহু আকবার। আমার মাথা যখন উঁচু, আমার রব তার থেকে বড়। এরপরে সানা পড়ে, এরপরে ফাতিহা পড়ে, তারপরে মাথা নিচু করে রুকুতে যায়। যখন রুকুতে যায় তার সবচেয়ে ঠুনকো হালতে এটা। রুকুর থেকে বেশি নড়বড়ে হালত বান্দার জীবনে নাই। বেশিরভাগ শরীরের ভর সামনে দিকে থাকে, একটু ধাক্কা দিলে উল্টায় পড়ে যাবে। ওই বান্দা তখন বলতে শুরু করে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন সবচেয়ে দুর্বল, আমার রব তখন সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার যা প্রশংসা করেছে আমি সব শুনেছি বান্দা, মনে করিস না আমি আল্লাহ শুনি নাই। আপনি আনন্দ চিত্তে বলেছেন রব্বানা লাকাল হামদ, এরপরে আপনি সিজদায় চলে গেছেন। খেয়াল করেন, আপনার 2টা হাত মাটিতে, নাক মাটিতে, কপাল মাটিতে, 2টা হাঁটু মাটিতে, 2টা বৃদ্ধাঙ্গুলি মাটিতে। এত মর্যাদা এই অঙ্গগুলোর। নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করানোর পরে কাফন দেওয়ার আগে তোমরা কর্পূর নাও, কর্পূর নিয়ে নিয়া সিজদার এই অঙ্গগুলাতে তোমরা সুগন্ধিত করে দাও। এই অঙ্গগুলা কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহর কাছে নুরান্বিত হয়ে বান্দার পক্ষে সাক্ষী দিবে। ওই বান্দা সিজদায় চলে গেছে, যাওয়ার পরে তার মাথা নিচু, তার নাক লাগানো, কপাল ভুলন্টিত করে দিয়েছে মাটিতে। কিন্তু আল্লাহকে বলতেছে আল্লাহ দুনিয়ার যত প্রাণী থাক না কেন তারা কেবলমাত্র মুখের ভরে আর পেটের ভরে, কিন্তু আমি আমার মাথা উঁচু থাকার পরেও, হাত উঁচু থাকার পরেও, হাঁটু উঁচু থাকার পরেও, নাক উঁচু থাকার পরেও, কপাল সবচেয়ে উঁচু থাকার পরেও সবগুলা লাগাইয়া দিছি। আর এইখানে আমি যখন সবচেয়ে নিচে, আমি তখন তোমাকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওই বান্দা, ওই বান্দা কি দোষ করছে জানো? আখলাদা ইলালাত, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, হালাল হারাম চিনে না, তার কাছে দুনিয়া ছাড়া কোনো টার্গেট নাই, যেমনে হোক দুনিয়া মিলানো লাগবে। কিন্তু আবার নামে মুসলমান পরিচয় দেয়, নামাজ কালামও মাঝে মাঝে পড়ে, কিন্তু দুনিয়া ছাড়া কিচ্ছু চেনে না। এরকম লোক আছে কিনা ভাই? আরে এত দূর যাওয়া লাগবে না, আপনার বাজারে আছে। হঠাৎ করে আপনাকে দেখছি ঈদের মার্কেটে, দেখে বলছে আপনি আমার বোনের কাস্টমার।
কিরে আমি কেমনে বউনির কাস্টমার হলো? সকাল তো 11টা বাজে। আসলে ধান্দাবাজ, ও বউনির কাস্টমার বলে আপনারে ধরতে চায়, আপনি তার 11 নম্বর কাস্টমার। ও চাচা, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। এই কথা বলে 500 টাকা তার কাল্লা কাটে ফেলছে। ওর দোকানের আইটেম হালাল, ওর ব্যবসা হালাল, দোকান হালাল, সব হালাল, কিন্তু এই হালাল মালকে দুনিয়ার টার্গেটে হারাম করে বিক্রি করে এরকম লোক আমাদের এলাকায় আছে না? না, এত বড় দাড়িওয়ালা চাচা সকালবেলা মাঠের দিকে রওনা হয়েছে। জিজ্ঞাসা করছে একজন, চাচা আপনি কই যান? বলছে বাবা রোদ উঠলে আর আগের মতো কাম করতে পারি না। তো আপনি যান কই? মাঠে কাজ আছে, যাচ্ছি। আসল টার্গেট ভিন্ন। চাচা ফজরের নামাজের পরে কোদাল নিয়ে মাঠে যায়। ওনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা ভুঁইওয়ালা এখন পর্যন্ত আইল কাটে পারে নাই। উনি আইল কাটার নাম করে নিজের জমিটা 4 আঙ্গুলে একটু ঠেলতে যায়। এরকম লোক আছে ভাই, এলাকায় আছে ভাই। ওনার 1 বিঘার খাজনা খারিজ সব ঠিক, কিন্তু 4 আঙ্গুলের লোভ সামলাতে পারে নাই। ওই জায়গায় হারাম তার উৎপাদন হয়েছে, হালালের সাথে মিশে গেছে। আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে নিরেট দুনিয়াদার, ও দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন এইটাই হচ্ছে ওই বান্দাদের রব। ঈমান থাকার পরেও, আল্লাহর নিদর্শন চেনার পরেও, টুপি থাকার পরেও, দাড়ি থাকার পরেও, জুব্বা থাকার পরেও এই রকম নিরেট দুনিয়াদার মানুষ হতে পারে কিনা? কথা বলেন, পারে? মাহফিলে আসছে দেখবেন মহিলার বয়স 60 বছর, হাত মোজা পা মোজা, কিচ্ছু দেখা যাচ্ছে না তার। অথচ এই মহিলা 60 বছর হয়ে গেলে, মিন্স বন্ধ হয়ে গেলে, হাত মোজা পা মোজা না পড়লেও তার গুনাহ হবে না, ফোকায়ে কেরামের মতামত। কিন্তু সাথে যারে নিয়ে আসছে ওইটার বয়স 18 বছর, ওইটা 3 পিসের 2 পিস আছে, আরেক পিস খুঁজে পাওয়া যায় না, ওইটা গলার মধ্যে মাফলারের মতো পিছন দিকে। ওরে জিজ্ঞাসা করছে, ও চাচি পর্দা তো এইটার করা লাগবে, আপনি এই অবস্থা কেন? বলছে বেশি কথা বলো না, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আমার নাতিও বিয়ের পরে পর্দা ধরবে। আছে না? আর ছেলে মানুষদের যত দোষ, কয় তুই তাকালুকা, আছে না ভাই? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিজের মতো করে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, নিজেকে ইমানদার পরিচয় দেয়, কিন্তু দুনিয়া তাকে পেয়ে বসছে। আর কোথাও যদি খুঁজতে না পান, তাহলে জমি রেজিস্ট্রি করার সময় একটু সেটেলমেন্ট অফিসার, ভূমি রেজিস্টার অফিসার গেলেই টের পাবে। আসেনি ভাই? 3 নম্বর অপরাধ এইটা। আল্লাহ বলতেছেন নবী আপনি এরপরে জানান তার আরো একটা অপরাধ আছে, 4 নম্বর ভয়ঙ্কর অপরাধ, ওয়াত্তাবা হাওয়া। সে তার মন পছন্দ জীবন চালায়। খুব সাবধানে বোঝেন, মন পছন্দ জীবন মানে কি, ওয়াত্তাবা হাওয়া মানে কি? সে তার নফসকে ইলা বানাইছে। আল্লাহ যে তার ইলা না এরকম না, আল্লাহ ইলা, কিন্তু সাথে সাথে তার মনও ইলা। আল্লাহ কোন পর্যন্ত লাগে? যে পর্যন্ত তার প্রয়োজন পড়ে ওই পর্যন্ত আল্লাহ লাগে, আর যেখানে তার প্রয়োজন লাগে না ওই পর্যন্ত তার আল্লাহ বাদ। এরকম লোক আছে ভাই। হুদা মিসা নাউজুবিল্লাহ বলেন না আপনি, বুঝে সুঝে নাউজুবিল্লাহ বলেন, জায়গা মতো কিন্তু আমরাও এই তালিকার মধ্যে আসে যেতে পারি। ও চাচা, আপনার বয়স তো 60 বছর পার হয়েছে, আপনার মুখে দাড়ি কই? কি হলো চাচা? বলছে বাজান দাড়ি তো রাখতে চাই, কিন্তু তোমার চাচি আম্মা দাড়ি রাখা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না। তো আপনি আল্লাহ আল্লাহ নবীর যে হুকুম ওইটার বাহিরে আপনি আসলেন, আসে আপনার চাচিকে বানাইছেন আপনার ইলা, ঠিক না? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? কই হুজুর সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছে ওরা বলছে দাড়িয়ালা মারিয়ালা সে পছন্দ করে না, এই জন্য হুজুর খালি বিয়ে হোক তারপরে দাড়ি রাখবো। আমি তোমার কাছে বলে দিতে চাই, যেই মহিলা দাড়িয়ালা ছেলেকে পছন্দ করে না, বিয়ে করতে চায় না, ওই মহিলাকে কোনো মুসলিম পুরুষের বিয়ে করা জায়েজ না। ডাইরেক্ট বলে দিবা, তোমার মতো মহিলা আমার তকদিরে নাই, তোমার বিয়ে করার মতো আমার হাতে সময় নাই।
নবীজি বলছেন আপনার জন্য দাড়ি রাখা ফরজ, আপনার জন্য দাড়ি কাটা হারাম, আপনার জন্য বলেছেন দাড়ি লম্বা করা ওয়াজিব। আর আপনি দাড়ি না রাখেন, আপনি তাহলে আল্লাহকে কদ্দুর মানলেন আর আপনার দিলকে কটুক ইলাহ বানালেন, একটুখানি বোঝা লাগবে। এরকম মুসলমান আপনাদের সিরাজগঞ্জ অঞ্চলে আছে কিনা আমি জানি না। দেখেন তো আমাদের ঢাকার দিকে এরকম কিছু কিছু ভিআইপি মুসল্লি আছে, এত বড় দাড়ি, লম্বা লম্বা জুব্বা, পান খায়, খিলাল মারে, ঘুরে বেড়ায়। আসরের নামাজের পরে এক লোক গেছে, যাই বলছে চাচা বড় বিপদে, 1000 টাকা একটু হাওলাত দেন। ইয়ার কি মারিস না, হাতের টাকা নাই সর। বলছে আমার বাচ্চাটা অসুস্থ, বড় বিপদে পড়ছি, 1000 টাকা দেন বাবা। বলছে বললাম হাতে টাকা নাই, আবার ঝামেলা করে। বলছে আপনি কি মনে করছেন না বুঝে আপনার কাছে আইছি? কি বুঝে আইছিস? বলছে চাচা আজকে সোমবার, 1000 টাকা দেন, আল্লাহ যদি বাঁচায় আগামী শুক্রবার দিন 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কলকাতাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও বসে নাই, তোর চাষিও বাড়িতেই কাজ করতেছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা, দাদনে টাকা লাগায়, সুদে টাকা লাগায়, এরকম ইমানদার নামদারি মুনাফিক মার্কা মুসলমান এলাকায় আছে না না? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, তুমি তোমার মনকে ইলাহ বানাইছো, আল্লাহ তোমার ইলাহ, আবার তোমার মনও ইলাহ। আরেক দল লোক আছে যাদের কথা বললে আবার ঝামেলা বাইতে যাবে, এই জন্য আজকে বললাম না। চাচা নামাজের ইসলাম ঠিক আছে, পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ জীবনে একবার তো করাই উচিত, যাকাত মোটামুটি দেয়, তাহলে চাচা এগুলা তো সব আল্লাহর বিধান। যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংকগুলাকে হাওয়া করে দিল, যেই রাস্তার মধ্যে পাথর দেওয়ার কথা ওই জায়গায় 2 নম্বর খোয়া ঢোকালো, যেই জায়গায় দেওয়ার কথা ভিটামিন ওই জায়গায় দিল 1 নম্বর কেরোসিন, আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিছে জিনা, আন্দাজি কথা বলেন না, কঞ্চি, কাবারি কাবারি। এইগুলা যারা দিল, আগামীতে তাদের বিচার হোক, তবে এই বিচারটা তো দেশীয় বিচার অনেক দিন হলো, এবার চোরের বিচার আল্লাহর আইনে হোক, ডাকাতের বিচার বিল আকস, ডান হাত আর বাম হাত কেটে ফেলা হোক। কোন নারীর সাথে যদি অন্যায় করা হয়, বহু মিথ্যা প্রতিশ্রুতি দেখছি, আর নয় রজম করে তাদেরকে হত্যা করা হবে। ইসলামের আইনে ওই ছোট থেকে উপর পর্যন্ত চলবে, ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর শরিয়া কায়েম করা হোক। এই কথা বললেই বলবে সাইফুল্লাহ ভাইকে তো রাজনৈতিক বক্তা মনে করছিলাম না, এইও দেখি দলের কথা বলে। আছে কিনা? সবাই কিন্তু জোরে ঠিক বলতে পারে নাই, অনেকের ভিতরে এখনই সুরসুর সুরসুর করে। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলতেছেন বুঝে চলো, বুঝে চলো। তুমি আল্লাহর কাছে কোন ওয়াদা করে আসছিলে আর এখন কোন ধান্দাবাজি করো, হিসাব মতো চলো, ঠিক না? এটা কি আমার কথা? আমি আপনাদের কাছে প্রথম একটা কালেমার অল্প একটু পড়বো, বাকি 2টা আপনাদেরকে পড়া লাগবে। পারবেন? পারবেন? হ্যাঁ পারবেন, পড়েন তো দেখি। আমানতু বিল্লাহি, তারপরে আরেকবার বলবো, পেছন থেকে যারা আছেন জমে গেছেন ঠান্ডায়, আরেকবার বলেন আমানতু বিল্লাহি, তারপরে তারপরে এই পর্যন্ত থাক। আমানতু বিল্লাহ মানে কি? থামেন, এত হরহর করে বলেন না, অনেক আলেম ওলামা আছে, নিজে দেখা যাচ্ছে। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর পার্থক্য না বুঝলে ঝামেলা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ঠিক কি না? আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর রাসূল। কিন্তু আমানতু বিল্লাহ মানে কি তাই নাকি?
না, আমানতু বিল্লাহ মানে কি? আমানতু বিল্লাহ মানে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম, আল্লাহরে দেখছি। কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, বসেন বসেন, ডিস্টার্ব করেন না। আমানতু বিল্লাহ মানে কি? আল্লাহকে মেনে নিলাম, আল্লাহ যেমন তেমনই, তিনি কেমন জানি না, দেখি নাই, ধারণা নাই। আল্লাহ কিন্তু আপনার প্রতি বিশ্বাস করি না, দেখেই বিশ্বাস করি, ঠিক কি না? মেনে নিলাম, আল্লাহ আপনাকে মেনে নিছি। ও মালাইকাতিহি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তোমাদের দুইজন ফেরেশতা লেখে। কই, ডান কান্দের ওজন তো বাড়ে না, বাম কান্দের ওজন বাড়ে না, ওর ফেরেশতা দেখি না, মানিও না, তাই নাকি? না আল্লাহ না, অত কিছু বুঝি না। তুমি বলছো ফেরেশতা আছে, আমি কিচ্ছু শুনতে চাই না। ও মালাইকাতি, ফেরেশতাকে মাইনে নিলাম, ঠিক কি না? এবার কি বলছেন? কুতুবিহি, আল্লাহ তোমার কিতাব আসমান থেকে যা নাজিল হয়েছে সবটুকু মেনে নিলাম। এখন আপনি বলতেছেন 15 পারা পর্যন্ত গবেষণা শেষ, অথবা আমি 50% মুসলমান, তাই তো? সব মানা হয়েছে, সূরা নাসের ব্যাপারে আমার কিছু কথা আছে, তাহলে 99% মুসলমান, তাই তো? কোরআনের একটা শব্দ অস্বীকার করলে আপনি 0% মুসলমান। তাহলে আপনি কেমনে বলতেছেন ওয়া কুতুবিহি, এই কিতাবের সব মেনে নিলাম, কিন্তু পণ্ডিতি খাটায় বলেন মাথায় যা ধরে ওইটুকু মানি। এই বিধান ছিল 1450 বছর আগের, তখনকার অর্থনীতি আর এখনকার অর্থনীতি মিলে না। নবীজির সময়ের আইন আর এখনকার আইন, তখনকার জামা কাপড় পর্দা পুশিদার, এখনকার আধুনিক সমাজ, অত বুঝি না। আপনি 0% মুসলমান। কুতুবিহি মানে আপনার মাথায় ধরলেও মানেন, আপনার মাথায় না ধরলেও মানেন, এইটার নাম হচ্ছে ঈমান, ঠিক না? এখন যদি কেউ এরকম 2 নম্বর করে, তাহলে তার বাঁচার কোন একটা পদ্ধতি বের করা লাগবে না ভাই? বের করা লাগবে না? আমি একটা গবেষণা করে পদ্ধতি বের করছি, আপনাদেরকে সেটা জানায় দিতে চাই যে এই পদ্ধতিতে গেলে আপনি কবরে কিন্তু বাইচে যাবেন। শিখাই দিব আপনাদেরকে, যদি রাজি থাকেন তাহলে বলবো। রাজি আছেন? ফিরি ফিরি না, যাওয়ার সময় আমি গেটের কাছে দাঁড়াবো, অন্তত পক্ষে 100-200 টাকা করে মোসাফা করে দেওয়া লাগবে। রাজি তো না? হুজুর সব টাকা দান করে ফেলাইছি, খুচরা নাই, এগুলা বললে হবে না। কিন্তু বুদ্ধি যদি পছন্দ হয় তাহলে টাকা দেওয়া লাগবে কিনা দেখেন। এখন থেকে আমরা বাঁচার জন্য, সিরাজগঞ্জের মানুষ বুদ্ধিমান মানুষ, আমরা এখন থেকে কালেমাটা বুদ্ধি করে পড়ে যাব। এখন থেকে আমরা পড়ব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। চলবে তো না? অথবা আরো বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ধরছে, কি ব্যাপার? বলতেছে হ্যাঁ, আমি সিরাজগঞ্জ থেকেই বলে আসছিলাম, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বুঝে থাকলে বলেন তো, মায়ের একটাও মাটিতে পড়বে? এই বুদ্ধি দেওয়ার জন্য কি বক্তারে টাকা দেওয়া যাবে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও। আল্লাহকে যে মানো না তা না, কিন্তু আল্লাহকেও মানো, আবার তোমার মনকেও ইলাহ বানাও। আল্লাহ বলছেন এইটা হচ্ছে তোমার জন্য একটা ভয়ঙ্কর বেমার। এই রোগী আমাদের মধ্যে আছে কিনা? আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী এবার সামনে বেরোন, যাদের মধ্যে এই 4 রোগ আছে, আল্লাহ বলতেছেন তাদের একটা প্রমাণ, তাদের একটা উদাহরণ আমার কাছে আছে। নবী সেই উদাহরণটা আপনার উম্মতকে জানায় দেন। আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেছেন যাদের মধ্যে 4টা রোগ, জেনে বুঝে আল্লাহর আয়াত স্বীকার করে, মুখ ফিরায় নেয়, পণ্ডিতি দেখায়, সাপের মতো চামড়া বদল করে নেয়। আল্লাহ বলতেছেন 2 নম্বরে শয়তান যাদের পিছে লেগে যায়। 3 নম্বরে যেই মানুষরা নিরেট দুনিয়াদার হয়ে যায়, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। 4 নম্বরে যারা মন পছন্দ জীবন চালায়, আল্লাহ মানে আবার নিজের মতো করেও চলাফেরা করে, মুসলমানও পরিচয় দেয়,
বাপ মায়ের সাথেও বেয়াদবি করে, মুসলমানও পরিচয় দেয়, মুখ দিয়ে গালিগালাজও করে, ইসলাম এবং মুসলমানের গোরস্থানে দাপন হবে এরকম বিশ্বাস করে, আবার বিয়ের আগে কারো না কারোর সাথে সম্পর্কও রাখে। আল্লাহ বলছেন এই চার রোগ যাদের আছে নবী জানাই দেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? একসাথে বলতে হবে কার মতো? তিনবার বলাবো আপনাদেরকে, একসাথে একযোগে বলতে হবে তাদের উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। বলেন কার মতো? কার মতো? চিন্তা করবে সাইফুল্লাহ ভাই তিনবার কুত্তা বলালো, কারণ আছে। আপনি মনে করতেছেন আল্লাহ কুকুরের উদাহরণ দিয়েছে কারণ কুকুর একটা খারাপ প্রাণী, খাওয়া জায়েজ নাই, নিকৃষ্ট। যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় 7 বার ধোয়া লাগে, শেষবার সাবান দিয়ে ডলা লাগে, অথবা শেষবার মাটি দিয়ে ডলা লাগে, তাছাড়া না পাকি যায় না, ঠিক না? এই জন্য বোধ আল্লাহ কুকুরের কথা বলছে না। না, আমি এই জন্য বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ এই জন্য কুকুরের উদাহরণ দেন নাই। আমি আমার ক্ষুদ্র চিন্তায় দেখছি কুকুর অনেক সময় মানুষের থেকে দুইটা দিক দিয়ে উৎকৃষ্ট। একটা তার ন্যাচারালিটি, এর মধ্যে একটা হচ্ছে কুকুর মানুষের থেকে বিশ্বস্ত হয়, ট্রাস্টেড। দেখবেন র‍্যাব যখন কোনো একটা সমাবেশে গুরুত্বপূর্ণ কোনো একটা ব্যক্তি আসবে তখন কুত্তা দিয়ে চারিদিক শুকায়, আছে না? কেন? মানুষের থেকে তার নাকের পাওয়ার 1000 গুণ বেশি। ওই মেশিন যদি আবিষ্কার করা যেত মানুষ বহু আগে আবিষ্কার করে ফেলতো, পারে নাই, পারবেও না। কিন্তু ওইটা দিয়ে শুকায় নাই। মানুষ 2 নম্বর করতে পারে কিন্তু কুত্তা 2 নম্বর করে না। আমি একবার জাপানে গেছি, এত আধুনিক প্রযুক্তির দেশ, পুরা পৃথিবীকে প্রযুক্তি সাপ্লাই দেয় তারা। এয়ারপোর্টে নামছি, ওসাকা যাব টোকিও থেকে, ব্যাগ বুক চেক শেষ, ইমিগ্রেশন শেষ, আমার লাগেজ নিয়ে আমি বাইরে যাব। এমন সময় দেখি গোল গোল করে এরকম চিহ্ন দেওয়া আছে। একজন এসে বলছে এই গোল চিহ্নের মধ্যে দাঁড়ান, আরিগাতো গোজাইমাস। ওদের পরিভাষা হচ্ছে কাউকে এরকম করে অভ্যর্থনা, আরিগাতো গোজাইমাস, হাত এরকম করে। এখানে একটু দাঁড়ান, দাঁড়ালাম। হঠাৎ করে কুত্তা আইছে, আসার পরে ব্যাগের চারিদিক দিয়ে ঘুরলো, ঘুরে কুত্তা বসে গেল, আমাকে বললো যান। মানে কি, জাপানের মধ্যে কোনো রান্না গোস্ত, রান্না মাছ এইগুলা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। যদি ধরা পড়ে তাহলে 5 মিলিয়ন ইয়ান তাদের ফাইন হবে। কিন্তু মেশিন ভুল করতে পারে, যার সাথে আপনার খাতির আছে পার্সিয়ালিটি করে ব্যাগ পার করে দিতে পারে। ওইখানে দাঁড়ানোর পরে কুত্তা দিয়ে শুকাইছে, কুত্তা বিশ্বস্ত, ও 2 নম্বর করে না, ঠিক না? আবার কুকুর অনেক সময় মানুষের থেকে কৃতজ্ঞ হয়। প্রমাণ আছে ভাই, আমার কাছে একটা ছোট্ট প্রমাণ আছে, বলি। কত হাজারবার যেই গল্প আমি করছি। আমি আমার বাড়ির নিচে চায়ের দোকান আছে, চায়ের দোকানে চা খেতে বসছি একদিন। আমি ইউজুয়ালি যখন চা খাই, চায়ের মধ্যে কোনো বিস্কুট টিস্কুট কিছু একটা ডুবায়া খাই, এটা আমার একটা অভ্যাস। একদিন এক বিস্কুট নিয়ে চায়ের মধ্যে কেবল ডুবাইছি, খাবো এমন সময় কোত্থেকে যেন এক লোক আসছে, দূরের থেকে দেখে বলছে আপনি সাইফুল্লাহ ভাই না? হ্যাঁ, আপনার ওয়াজ 5 বছর ধরে শুনি। ওরে ভাই, আপনাকে যে দেখবো ভাবি নাই তো, দেখেন আপনার গায়ের পশম দাঁড়ায় গেল, আরে উত্তেজনায় শেষ। বললাম ভাই এদিকে আসেন রে ভাই, আমি সেই লোক। কি হয়েছে? তাই দেখা হবে, সাক্ষাৎ হবে, ছবি তোলা হবে, বসেন, আগে বসেন, চা খান। ওই যে ওই লোক উত্তেজনা, আর আমার মনে ভুলে গেছে চায়ের মধ্যে আমার বিস্কুট ডুবানো। এবার হঠাৎ করে বিস্কুট টান দিয়ে যেই না মুখে দিতে যাব, দেখি বিস্কুট লুলা হইয়া অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই বিস্কুট নিচে পড়ছে, ডান পাশে বসা ছিল কুকুর একখান। আমাদের কুকুরের নামও ছিল ভিআইপি নূরজাহান। এই কুকুর দেখি দেখতে পাইছে দূর থেকে, দেইকা এক মুহূর্তে দিনে শো করে আমার পায়ের কাছে আসছে। আমি পা সরাতে দেরি, ও দেখি মাথা নিচু করে 2 টানে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ, মসজিদে চলে গেছি। পরের দিন আসরের সময় আবার চা খাওয়ার জন্য আসছি, যেই না এসে বসছি, কোত্থেকে জানি একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়া নড়তে 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 আমার কাছে। আমি বলে ভাই কুত্তা সরাব। মাগরিবের নামাজ পড়তে যাব, যতই শুকনা কুত্তা হোক
নাপাক হোক নাই হোক যাই করুক, সাথে সাথে যদি এখন ওই গায়ের মধ্যে লাগে, গায়ে তো ঘিন ঘিন করবে, কুত্তা সরাও। সাথে সাথে আমাকে বলতেছে একজন, হুজুর এই কুত্তা আপনারা ডিস্টার্ব করতে আসে নাই, তাকায় দেখেন কান্না মানো, লেজ ডাউন দেওয়া। ও গতকালকে আপনি যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানানোর জন্য দেখেন মাথা নিচু করে কেমন কেমন করে। প্রিয় মুসলমান, জিজ্ঞাসা করে বুঝে থাকলে উত্তর দেন। যেই কুকুর 24 ঘন্টা পরে মাথা নিচু করে লেজ ডাউন দিয়া আমার কাছে কৃতজ্ঞতা জানাই, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি আমার বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞ হয়। কিন্তু এমন মানুষ আপনি পাবেন, টাকা হাওলাত দিচ্ছেন, নেওয়ার সময় আপনাকে হেন কোনো পাম নাই, দেয় নাই, হেন কোনো প্রতিশ্রুতি নাই, দেয় নাই, কিন্তু এখন আপনার টাকা ফেরত নেওয়ার সময় এরে খুঁজে পাওয়া যায় না, মোবাইলই বন্ধ। আবার তার বিপদে আপনি আগায় গেছেন, তার বাচ্চার জন্য আপনি আগায় গেছেন, তার কোনো কল্যাণের জন্য আপনার কন্ট্রিবিউশন ছিল, এখন তার দিন বদল হয়েছে, আপনার একটু হেল্প দরকার, আপনার একটু পরামর্শ দরকার, তার একটু সহযোগিতা দরকার। সহযোগিতা করেই না তো করেই না, সুযোগ পাইলে বাঁশ দিতেও ছাড়ে না। আছে না ভাই? আল্লাহ কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলতেছেন এই কুকুরের উদাহরণ এই জন্য দিলাম, কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু যদি বোঝা চাপায় দেয়, পিঠের মধ্যে একটা কিছু বাইন্ধে দিছে, ও দৌড়াতে দৌড়াতে যাওয়ার পর হাঁপাবে। আবার কুকুরের বোঝা চাপাও নাই কিন্তু দাবার দিছো, ও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করে লাল পরে পিপাসার্থ হলে, শীতেও পরে, গরমেও পরে, ঠান্ডায়ও পরে, দাবড়ালেও পরে, না দাবড়ালেও পরে। ওর যদি পিপাসা, তোর অভাব মিটবে না, তোর জীবন থেকে অস্থিরতা দূর করবো না, এটাই আল্লাহর চ্যালেঞ্জ। ঠান্ডা মাথায় ভাবেন, আন্দাজে ঠিক বলেন না? টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু কোথায় গেল আমার সেই সুখ? আগের মতো খাবারের স্বাদ হয় না রে, একই গাছ, একই লোক, একই পাক। কথা বলেন। অনেক কিছু টাকা পয়সা, তারপরেও কেন জানি তৃপ্তি হচ্ছে না। কথা বলেন। এক লোক সারা জীবনে 1 কোটি 2 কোটি টাকা খরচ করতে পারে না, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিছে, 5টা ব্যাংকে হাওয়া করে দিছে। এক জন্মে একটা মানুষ কয় কোটি টাকা পায়? পায় না, কিন্তু চাই আরো চাই, চাই আরো চাই। আছে কি নাই? যুবকরা বলবে হুজুর ওয়াজ অনেকক্ষণই করছেন, কিন্তু আপনার এই কথার সাথে একমত নয় আমি। এটা 5G জেনারেশন, একটু অস্থিরতা থাকবে। এটা কি মান্দার তামলের যুগ নাকি? দেখছেন না মোবাইলের টাওয়ারের কারণে ডাবের পানি শুকায় যায়, ঠিক কিনা? আমিও তো মাইনে নিলাম তোমার কথা ভাই, দুনিয়ায় নয় একটু অস্থির করে পার করেই দিলাম, কিন্তু এই দুনিয়ার জীবনের পরে যখন কবরে যাব, ওইখানে যাওয়ার পরে যুক্তি তর্ক চলবে তো, ফেরেশতারে বুঝ দেওয়া যাবে তো। নিজের দিকে তাকান, তাকান। যখন 10 বছর বয়স ছিল মক্তবে যাইতাম, 10টা সূরা মুখস্থ করছি। এখন 50 বছর বয়স হয়ে গেছে, হাজী সাহেব হয়ে গেছি, 5-7 সন্তানের বাবা, এরপরে নাতিরাত কর, ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সার অভাব নাই, কিন্তু 10 সূরার থেকে 11 সূরা হয় নাই। সানার অর্থটার কোনোদিন জানা হলো না। দোয়াই কোন ছাড়া মুরব্বী বেতের পরেই যাচ্ছে। কত লোকের জানাজার পিছনে দাঁড়ালো, জানাজার দোয়াজ পর্যন্ত জানা হয় নাই, কিন্তু উনি হেন পণ্ডিতই নাই। এই বাজারের মধ্যে যাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পর্যন্ত চালানোর যোগ্যতা রাখে, কিন্তু আমল নাই। আল্লাহ বলতেছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার কথা শেষের দিকে ঠান্ডা মাথায় বোঝেন। ও নবী, ফাকসুসিল কসাস, আপনি এই গল্পগুলা বলতেই থাকেন, বারবার বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় যেই মানুষের আজকে এখানে আসছিল, আসার আগের মানুষ আর পরের মানুষ এক হবে না। আমি 2টা প্রশ্ন করে আলোচনা শেষ করব। একটা জিজ্ঞাসা করতে চাই, জানি আপনি কি উত্তর দিবেন, তাও শুনতে চাই।
আমরা কি দুনিয়াতে এবং পরকালে কুকুরের জীবন চাই না মানুষ? বলেন না, কুকুর না মানুষ? আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করে মাঠ থেকে উঠো। আগের মৃত্যু পরেও মৃত্যু, আগের ফরজ নামাজের তরকারি পরেও ফরজ নামাজ বাদ দেওয়ার লোক, আগেও সুদখোর পরেও সুদখোর, আগেও বউয়ের সাথে খারাপ আচরণকারী পরেও বউয়ের সাথে খারাপ আচরণকারী, আগেও দাড়ি কাটা পরেও দাড়ি কাটা, আগেও টাকনুর নিচে জামা পরেও টাকনুর নিচে জামা। হিসাব মিলাই উঠো বলছি মানুষ, কিন্তু চিন্তা করা লাগবে। আল্লাহ শেষে বলতেছেন সাআমাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের ব্যাপারে কোনো মন্তব্য নাই যারা আল্লাহর আয়াত শোনা আর না শোনা সমান। কেন না? তারা আল্লাহর আয়াত কুফরি করে। জিজ্ঞাসা করতে চাই, আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী নাকি মান্যকারী? হাত তুলে আল্লাহকে দেখান, অস্বীকারী না মান্যকারী? জোরে বলেন, অস্বীকারী না মান্যকারী? মান্যকারী। আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর আয়াত মানি, চিন্তা করে উঠবো। এই লোক যদি আজকের ওয়াজ শোনার পরে নিজের জীবনে হিসাব করে পরিবর্তন না হয়, তাহলে আমাদের হেদায়েত কেমনে আসবে আমাদের জানা নাই। তাহলে আমরা চিন্তা ভাবনা করে চলবো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জন্য নিবেদিত হব তো ইনশাআল্লাহ? আমি দুই পর্বে আপনাদের কাছে কথা বলেছি। প্রথম পর্বে বলতে চেয়েছি আসারুল ঈমান আছে। ওই ঈমানের প্রমাণ হচ্ছে এই যে আপনারা হাজার হাজার টাকা দান খয়রাত করছেন। না দিলে কি হতো? কিছুই হতো না, কেউ বকতো না, কিন্তু আল্লাহর জন্য আমরা নিবেদিত হয়েছি, বসছি আল্লাহর জন্য, কথা শুনছি আল্লাহর জন্য। এটা হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসারুল ঈমান। আর পরবর্তী পর্যায়ে যেটা বলেছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের নিবেদিত হলে এই চারটা অপরাধ যেগুলো ভয়াবহ, এখান থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে